সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সামরিক তুলনামূলক বিশ্লেষণ করব। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যদি বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় তাহলে কোন দেশ সম্ভাব্যভাবে বিজয়ী হতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। প্রথমে আমরা এই দুটি দেশের জনসংখ্যা, দেশের আয়তন ও রাজধানী সম্পর্কে জানব। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 17,30,00,000। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। অপরদিকে ভারতের মোট আয়তন 32,27,283 বর্গ কিলোমিটার। ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় 145 কোটি। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। এবার আমরা এই দুটি দেশের সামরিক শক্তি সম্পর্কে জানব। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে 1971 সালে। অপরদিকে ভারতের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে 1895 সালে। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ বর্তমানে বিশ্বের 37তম সামরিক শক্তিশালী দেশ এবং ভারত হচ্ছে চতুর্থ শক্তিশালী দেশ। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার এবং ভারতের সামরিক বাজেট প্রায় 74 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের মোট সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় 1,63,000 জন। যদিও কোনো রিজার্ভ সেনা নেই, তবে বাংলাদেশের প্যারা মিলিটারি বাহিনী রয়েছে প্রায় 68 লক্ষ, যা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ প্যারা মিলিটারি ফোর্স। ভারতের সক্রিয় সেনা সদস্য সংখ্যা 14,55,000 জন, রিজার্ভ সেনা 11,55,000 জন এবং প্যারামিলিটারি বাহিনী রয়েছে 25,27,000 জন। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক 320টি, সাঁজোয়া যান 13,100টি, স্বয়ংক্রিয় আর্টিলারি 27টি, টাউড আর্টিলারি 437টি, রকেট প্রজেক্টর 71টি। অপরদিকে ভারতের কাছে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক 4,614টি, সাঁজোয়া যান 1,51,248টি, স্বয়ংক্রিয় আর্টিলারি 140টি, টাউট আর্টিলারি 3,243টি, রকেট প্রজেক্টর 702টি। তো বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন দেশটি আপনাদের কাছে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।